ঐকমত্য কমিশনে আলোচনা চলা অবস্থায় ধর্মভিত্তিক দলগুলোর রাজপথের কর্মসূচি অযৌক্তিক। জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের আন্দোলনকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে বিএনপি ও সমমনা দলগুলো। একটি দলের আদর্শ জবরদস্তি করে অন্যদের উপর চাপানোর চেষ্টা হচ্ছে বলেও মত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। কার বিরুদ্ধে এই আন্দোলন, এমন প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যদি সরকার ৫ দফা অভিন্ন দাবিতে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল ইতিমধ্যেই ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। এই যুগপৎ আন্দোলনকে অগ্রহণযোগ্য মনে করছে বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলো। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে চলমান আলোচনার মধ্যেই এমন কর্মসূচি ঘোষণা প্রশ্নের জন্ম দিয়েছে। আলোচনা অব্যাহত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে, তারাও সেখানে সবাই অংশগ্রহণ করছেন। সেই আলোচনা সমাপ্তি হওয়ার আগেই একই বিষয়ে রাস্তায় আন্দোলনের আহ্বান জানানোটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। তবে তাদের রাজনৈতিক কৌশল হিসাবে গণতান্ত্রিক অধিকার আছে, তারা করতে পারে। আলোচনা চলছে, অগ্রগতি আছে, সেইটা ফেলে আন্দোলনের পথে গেলে মানে আলোচনাকে অস্বীকার করেই যাচ্ছে এরকম মনে হয়। এই আন্দোলনের কর্মসূচিটা বড় বড় দল বা যাই দল আছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমার বোধগম্য হয়নি। জুলাই সনদের অধীনে নির্বাচন, পিআর পদ্ধতি কিংবা জাতীয় পার্টি নিষিদ্ধ সহ ৫ দফা দাবি নিয়ে জামায়াতের নেতৃত্বে ধর্মভিত্তিক দলগুলো রাজপথের কর্মসূচি দিয়েছে। নিম্নকক্ষে পিআরের বিষয়টি ঐকমত্য কমিশনের আলোচনায় গুরুত্ব পায়নি বলেও জানান নেতারা। তাত্ত্বিক বিতর্ক, সেটা আপনি রাজপথে নিষ্পত্তি কিভাবে করবেন? পিআরটা ভালো কি খারাপ, তা আপনি কত বড় মিছিল করেছেন তার উপরে কি সিদ্ধান্ত হবে? সবার উপরে যে মানুষ ভোট দেবে সেই মানুষদের তো বুঝতে হবে এটা আইনি ভিত্তি। আপনি রাস্তার মধ্যে গিয়ে আইন ব্যাখ্যা করতে পারবেন নাকি, বা আইন ব্যাখ্যা করে সেটা প্রতিষ্ঠা করবেন? বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণাকে আমরা সমর্থন করি না। পিআর পদ্ধতি আমাদের আলোচনার টেবিলে ছিল না, ঐকমত্য কমিশনের সূচিতে ছিল না, আলোচ্য বিষয়ে ছিল না। পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায় তারা তাদের রাজনৈতিক আদর্শ কৌশল হিসেবে যদি সেটা বাস্তবায়ন করতে চায়, তারা জনগণের ম্যান্ডেট নিতে পারে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর একটি অংশের এমন আন্দোলন আসলে কার বিরুদ্ধে, সেই প্রশ্ন তোলেন নেতারা। আন্দোলনের আড়ালে তাদের অন্য কোনো রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে চায়, সেটা প্রকাশিত হয়েছে। মুখে বলবে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, কিন্তু কর্মকাণ্ডে যদি ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কোনো রাজনৈতিক কর্মসূচি দিয়ে থাকে, সেটাও জনগণ বিবেচনা করবে। উস্কানিমূলক পরিস্থিতির উদ্ভব হলেও আপাতত কোনো সাংঘর্ষিক রাজনীতির শঙ্কা দেখছেন না দুই শীর্ষ রাজনীতিক। আমরা কোনো রাজনৈতিক দলের উস্কানিমূলক কোনো কর্মসূচির জবাব দেব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সহনশীলতার সাথে, সহমর্মিতার সাথে, আলাপ আলোচনার সাথে সেই বিষয়গুলো মীমাংসা করতে চাই। আপনি বিক্ষোভ করছেন, আমি আবার আমার দাবিতে বিক্ষোভে নেমে গেলে মুখোমুখি হলেই তো সংঘাত হবে। কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া বা মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমি আশা করি ততদূর যাবে না, তার আগেই আমরা আলোচনার টেবিলে আবার আসবো। বর্তমান পরিস্থিতিতে রাজপথের যে কোনো আন্দোলন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করেন নেতারা। কোনোভাবেই এগুলো রাজপথের বিষয় হতে পারে না, এগুলো আলোচনা করেই নিষ্পত্তি হওয়ার বিষয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।